শুধু খুব সুন্দর। চাইনিজরা যেভাবে বাড়ি বানায় মসজিদটা ওইভাবে বানানো আছে। সুন্দর মসজিদ দেখার জন্য গেলাম, নামাজ পড়লাম, কাঠ দিয়ে বানানো। নামাজ পড়ে বের হওয়ার পরে দেখি বিরাট বড় বড় ডেকসি। জিজ্ঞেস করলাম ডেকসি কেন? খাবার রান্না বান্না হয়, মুসল্লিরা খাবার খায়। বিরাট বড় একটা টেবিল, টেবিলের উপরে কলা। জিজ্ঞেস করলাম এত কলা কেন? হুজুর মুসল্লিরা আসবে, ইচ্ছা মতো কলা নাস্তা টাস্তা করবে, কফি আছে, চা আছে, পানি আছে, খাবে। এই বললাম এই কলা যদি বাংলাদেশের মসজিদের সামনে থাকতো, কলার দাম শেষ। কি কথা ঠিক আছে? কলার জিন্দগি শেষ। আমি বললাম এত কলা কেউ খায় না, যার ইচ্ছে খাবে, আপনি খাবেন নিয়ে? বললাম না, আমি খাবো না। পরে দেখি এক চাইনিজ ছেলে বসে বসে কলা খাচ্ছে আর আমার দিকে হাসতেছে। আমি ওর বুড়ার আঙুল দেয়, বললাম ওকে ওকে ওকে। এটা আমার বুড়ার আঙুল দেখে হাসে। খুব মনোযোগ দিবেন। চাইনিজরা মাহফিলে দক্ষিণে মসজিদের সামনে কলা রেখে দেয়, বিস্কুট রেখে দেয়, ফল রেখে দেয়, যাতে মুসল্লিরা নামাজ পড়ে এসে খেয়ে দিয়ে যাবে। আর আমাদের দেশে তো কলা খাওয়ার কোনো সিস্টেম নাই। টাকা পয়সা আমরা দুর্বল, অর্থনৈতিক ভাবে আমরা দুর্বল। আমরা মসজিদে একটু জিলাপি নিলে কিছু ভাইদের শরীরের মধ্যে চুলকানি লাগে যায়। খুব করি নিজেও খাবে না, আরেকজনকে খাইতে দেবে না। আপনাদের কি কুত্তা চিনেননি? কুত্তা কুত্তা চিনেননি? খাবার নিয়ে মারামারি করে কেটা? কুত্তা একসাথে বললেন কেটা? তো কুত্তা নিজে খাবে কিন্তু অন্যজন্য খেতে দিবে না। দেখেন অন্য কুত্তারা দেবে না, সারা এলাকা আগে। এখন তো গরু মরে সরতে পারে না, মরার আগে গরু শরীর নিচে বানায় দেয়, আর মরে গেলেও জবাই দিয়ে যা করে খোদায় কথা। ঠিক আছে না? ইনি বাংলাদেশ খাসির গোষ্ঠের বোঝেন তো কুত্তার গোষ্ঠ চালাই দেয়। আমার ঢাকাতে 8 মাস পর্যন্ত সিরিয়াল ছিল হোটেল, কুত্তার গোষ্ঠ চালাই দিচ্ছে। খাসির গোষ্ঠের বদলে নামাজ পড়ি শয়তানের চিন্তা করে বাপরে বাবা কত বড় শীতল। কুত্তার গোস্ত চালিয়ে দিচ্ছে, কত বড় শতান আমার সাথে বলছেন। এই যে বিভিন্ন জায়গা থেকে মুরগি ঢাকায় যায়, আপনার চোখে ফিরাইছি নাই খান, যে কিতা ফিরাইছি নাই কিতা খান, মুরগি কিতা খান, কি যেন বানাও বাপ ডাকলে আমার খুব ভয় থাকে। আর বিমানে ফ্লাই করার সময় আমি জীবনে কোনদিন গোস্ত খাই না। আমার একদম বলে গোস্ত খাবেন না জীবন কেন? বিমানের এক কর্মকর্তা বলি লোক আমার তো ভক্ত আছে, এখন গোস্ত খায় না কেন? এই ভিতরে শুনুন আপনি ইটালির থেকে যখন ফ্লাই করে ঢাকার দিকে আসবে তখন আমরা গরু দিত ওরা তো শুয়োর খা। কি কথা কেন? ওরা কি খায়? শুয়োর খা। চাইনিজরা আপনারা কি গরু দিত? ও তো শুয়োর খা। জাপানিরা আপনারা গরু দিত। কোরিয়ার থেকে একটা বিমান তৈরি করে ওরা তো কুত্তা খা। কি কথা কর না? ওরা কি খায়? কেমন বলে দিচ্ছে কানে কানে চারজন খাই না ভিতরে ভেজাল আছে। বাংলাদেশে কুত্তা চলাই দেয় আর তো কোরিয়ার কথা। ওরা তো কুত্তা খাইতে না দিলে আন্দোলন করে খাইতে দিবি নাকি? আমি কুত্তা খাবো তোর সমস্যা, ও তো মেড ইন কোরিয়া। কুত্তার মাইনে সুন্দর করে কুত্তার গোস্ত বানিয়ে ফিরাই করে আনে তো রাজা তো খুবই মনোযোগের সাথে শুনবেন বাবাজি। ওই যে মুরগি মরে যায়
ঢাকা শহরে অনেক মুরগি যায়, কিছু ব্যবসায়ীরা আছে মুরগি মরে যায়, মরা মুরগি কিনে নিয়ে হোটেলে সালাইয়া দেয়, ফিরাই ফিরাই খা, খারে খাবি যদি খা। বাঙালিরা তো সব সব করলে মনে করে শোনা, বাঙালিরা সব সব করলে মনে করে শোনা, বাদুরি কলা নিছে এমন ফরমালিন মারা মারছে, কলা দেখে মনে হয় বেহেশত দেখে কলা আইছে। এই কলা দেখার পরে চাচা কলার দাম কত? কয় 60 টাকা। কলা সিয়ারা বানা। আর এক চাচাই কলা নিছে অরিজিনাল কলা, কিন্তু কলার ভিতরে ফরমালিন নাই, দেখতে ভালো দেখা যায় না। চাচা কলার দাম কত? বলে 60 টাকা। তোমার কলার তুমি 60 টাকা না না উল্টো দাম। চাচা কিন্তু অরিজিনাল নিছে, বাঙালি ওটা কিনতো না। যেটা ফরমালিন মেনে সাপ করে বাঙালি ওটা কিনবে। কিছু পেঁপে আছে দেখবেন ওটার ভিতরে ইনজেকশন পেয়ে এদের লাল চকচক বানাই ফেলছে, মনে হচ্ছে বেহেশত থেকে আল্লাহ বানাচ্ছে। বাঙালি ওটা কিনবে, কিন্তু অরিজিনালটা কিনবে। ভালো জিনিস। বাংলাদেশের 3.5 কোটি মানুষের কিডনির টাকা, 18 কোটি মানুষের 8 কোটি মানুষ ডায়াবেটিসের সাথে সম্পর্কিত। এখানে খুঁজে দেখেন অনেক তালাশ করে হাত উঠে মনে কিছু নেই। এটা আল্লাহর গজব। বলে হুজুর গজব কেন? 14টা কারণে পৃথিবীতে গজব আসে, তার একটা কারণ শোনাই দিয়ে যায়। নতুন নতুন আলেমরা পূর্ববর্তী আলেমদেরকে নির্বোধ এবং বোকা মনে করবে। আজকে যারা 8 টাকার তারামি বানাইছে ওদের কারণে খোদার গজব হয়েছে। নানা ঘুমবেন না, না ও নানা সুর। কালের ফল দেখতে ভালো, উপরে লাল্লি ভিতরে কালো, ওরে সারা জীবন এমনি গেল দয়াল, সারা জীবন এমনি গেল, খাইতে আমরা পারলাম না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। যার ভিতরে নাই রসুলের প্রেম, তার সাথে ভাব রাইখো না। কারাপুরবাসী ভালো করে শোনা যাবে, খুবই মনোযোগের সাথে শুনবে। সাক্ষাৎ শয়তান যদি আপনি দেখতে চান, তাহলে আপনি ওই ব্যক্তির দিকে তাকান যে মাহে রমজানের আপনার নামাজ চুরি করে ফেললো। নামাজ ছিল 20 টাকা, হয়ে গেল 8 টাকা, 12 রাকাতই চুরি করে ফেলছে। তার মানে এটা জুতা চোরের চাইতে মারাত্মক চোর হলো নামাজ। ঠিক না বেঠে? আর যদি ঠিক না করেন তাহলে বুঝবো আপনি ওই দলের লোক। ঠিক আছে বন্ধুরে, খুব মনোযোগ দিবেন। খুব মারাত্মক জমানার ভিতরে পড়ে গেছি। ভাগ্য ভালো এই জমিনে অনেক ওলি আপনারা পেয়েছিলেন, যাদের কারণে আজকের আহলে সুন্নাত ওয়াল জামাত কি এই জিনিসটা আপনারা বুঝতে পেরেছেন। কথা বলেন ঠিক কিনা? যদি না থাকতো আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস আপনাদের নসিবে হতো না। ভাই আমার, খুব মনোযোগ দিবেন। আমরা অবশ্যই রবের আদালতে চলে যাব, আল্লাহর কাছে আমরা চলে যাব, আল্লাহর কাছে চলে যাব, আল্লাহর কাছে চলে যাব। কিয়ামত কায়েম হয়ে যাবে, সেই দিন আমলবিহীন 4 পয়সার মূল্য থাকবে না। প্রেসিডেন্ট ট্রাম্পের কোনো মূল্য থাকবে না, প্রেসিডেন্ট পুতিনের কোনো মূল্য থাকবে না, প্রেসিডেন্ট শি জিনপিংয়ের কোনো মূল্য থাকবে না, কোনো পৃথিবীর কোনো প্রেসিডেন্টের মূল্য থাকবে না, সেনাপতির কোনো মূল্য হবে না, কোনো ব্যক্তির মূল্য হবে না, প্রধানমন্ত্রীর মূল্য হবে না, রাষ্ট্রপতির মূল্য হবে না, ওই স্বরাষ্ট্রমন্ত্রীর মূল্য হবে না, অর্থমন্ত্রীর মূল্য হবে না, পৃথিবীর কোন ধনী ব্যক্তির মূল্য হবে না। মূল্য এক জায়গা হবে। রিক্সাওয়ালার মূল্য হয়ে যেতে পারে, দিন মজুরের মূল্য হতে পারে, ভিখারির মর্যাদা ওই দিন বেড়ে যেতে পারে। প্রশ্ন রাখবেন ফরিদে হুজুর কেন? রব্বুল আলামিন একটা সূত্র দিয়ে দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম।
ইয়াকুম। সম্মান একটা কারণে হবে, সেই কারণের নাম হলো দুনিয়াতে যার অন্তরে তাকওয়া বেশি, আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে তার সম্মান আল্লাহর কাছে বেশি। দুনিয়াতে যার তাকওয়া বেশি, কিয়ামতের ময়দানে তার সম্মান বেশি। দুনিয়াতে যার তাকওয়া নাই, কিয়ামতের ময়দানে কোনো মূল্য নাই, কোনো সম্মান হবে না। এই জন্য আপনারা বুঝে যাবেন, দুনিয়ার থেকে আপনারা তাকওয়া নিয়ে যাবেন, আল্লাহর ভয় নিয়ে যাবেন, নবীর গোলামি নিয়ে যাবেন। যদি না নিয়ে যান তাহলে আখিরাত বড় কঠিন, বড় সর্বনাশ হয়ে যাবে, বড় ভয়াবহ হবে আখিরাতের ময়দান। ও কালাপুরবাসী, সেই দিন রব্বুল আলামিন আমাদের ডাকতে বলবে, আমার বান্দারা শোনো, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। মানুষগুলি বিক্ষিপ্ত পতঙ্গের মতো দৌড়াইতে থাকবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, সমস্ত মানব জাতি সেদিন বস্ত্রহীন হবে। সাহাবীরা বললেন, হুজুর নারীরাও কি বস্ত্রহীন হবে? আল্লাহ নবী বললেন, হ্যাঁ, নারীরাও বস্ত্রহীন হবে। আম্মা জান আয়েশা বললেন, হুজুর তাহলে তো নারীদের জন্য লজ্জার কারণ হয়ে যাবে। আল্লাহ নবী বললেন, আয়েশা রে, কিয়ামতের ময়দানে কোনো নারী পুরুষের দিকে, কোনো পুরুষ নারীর দিকে তাকানোর মতো কোনো সময় হবে না। সেই কঠিন দিনে নবী বললেন, আমার উম্মতেরা তিন জায়গা সন্তানরা ভুলে যাবে, মা সন্তান বলে যাবে, বাবা মাকে ভুলে যাবে, মা বাবাকে ভুলে যাবে, সন্তান সন্তানকে ভুলে যাবে, স্বামী স্ত্রীকে ভুলে যাবে, স্ত্রী স্বামীকে ভুলে যাবে, সন্তান মেয়ের বাবাকে ভুলবে, বাবা মেয়েকে ভুলে যাবে, ভাই ভাইকে ভুলে যাবে, বন্ধু বন্ধুকে ভুলে যাবে, কেউ কারো কথা মনে রাখবে না। তিন জায়গা, প্রথম নাম্বার মিজানের পাল্লা, দুই নাম্বার হচ্ছে ডান হাতে বাম হাতে আমলনামা দেওয়ার সময়, তিন নাম্বার ফুলসিরাতের ঘাটে। তিনটে জায়গা কেউ কারো কথা মনে রাখবে না। এক নাম্বার মিজানের পাল্লায় মানুষ দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল বললেন, ওই সময় আমি মিজানের পাল্লার পাশে দাঁড়ায় থাকবো, আমার উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতের নেকির পাল্লা যেন হালকা হয়ে না যায়। আমি আমার উম্মতের নেকির পাল্লার পাশে দাঁড়ায় থাকবো। একবার জোরে বলা যাবে কি, ইয়া রাসূলুল্লাহ। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজ হাসরে, পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী, খোদা তোমার মেহেরবানি। সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি। কিন্তু আমার প্রশ্ন, নবীজি তো উম্মতের জন্য দাঁড়িয়ে থাকবে, কোন উম্মত, কোন উম্মতের জন্য নবীজি দাঁড়ানো থাকবে? সেই উম্মত যে উম্মত দুনিয়াতে মাকে ঠকায় নাই, যে উম্মত দুনিয়াতে বাবাকে ঠকায় নাই। কয়েকদিন আগে দেখলাম রাজবাড়ি ট্রেন জংশনে একজন মুরব্বী ভিক্ষা করে। সাংবাদিক জিজ্ঞেস করলো, আপনার পরিচয় কি? আমি ঢাকা সাবেক ঢাকা কলেজের ইউনিভার্সিটি ইংলিশ ডিপার্টমেন্টের প্রফেসর। আপনি কেন এখানে? বলে, মেয়ের ছেলেরা আছে, আমার 3 সন্তান। তাহলে এখানে কেন? বলে, ছেলেদের কথা আর ওয়েট আমি দিতে পারি না, বড় কষ্ট হয়, সন্তানদের ওয়েট আমি দিতে পারি না, সেই জন্য আজ এখানে আমি চলে আসছি। একটা বাবা কতটা ব্যথা পাইলে সন্তান থেকে ঘর থেকে বের হয়ে যায়। তার অর্থ কি? আমাদের দেশের হাজার হাজার সন্তানরা নীরবে নিভৃতে বাবা আমাকে অত্যাচার করে। পান থেকে চুন খসলে, একটু অভাব আসলে সন্তান বাবা মাকে চিনে না। জীবনের প্রথম সময়ে আপনি আপনার সন্তানকে অনেক কিছু দিয়েছেন। জীবনের অনেক সময়
সন্তানকে আপনি অনেক কিছু দিয়েছেন, কোনদিন অভাব বুঝতে দেন নাই, লেখাপড়ায় অভাব বুঝতে দেন নাই, খাওয়া দাওয়ায় অভাব বুঝতে দেন নাই, চলাফেরায় অভাব বুঝতে দেন নাই। কিন্তু জীবনের একটা পর্যায়ে আপনি ব্যর্থ হয়ে গেছেন, অভাব এসে গেছে, বিপদ এসে গেছে। আপনার সন্তানরা আপনাকে বলে ফেলবে, বাবা তুমি আমাদের জন্য কিছু করতে পারো নাই। বাস্তবতা থেকে শুনে যান। প্রশ্ন করবেন, হুজুর আমাদের করণীয় কি? একটাই করণীয়, আপনাকে রসুলের কদমের দিকে ফিরে যেতে হবে, নবীর কদমের গোলাম হয়ে কবরে যেতে হবে। সাহাবীরা নবীর কদমের গোলাম হয়ে গেছেন বিদায় তারা দুনিয়াতে শান্তি পেয়েছেন, মরণে শান্তি পেয়েছেন, হাসরে শান্তি পেয়েছেন, কবরে শান্তি পেয়েছেন। আল্লাহর দিকে ঝুঁকে যান, আল্লাহ রসুলের দিকে ঝুঁকে যান, নতুবা উপায় নাই। বাস্তবতা থেকে বলতেছি। একদিন বৃদ্ধাশ্রমের কথা শুনছিলাম, একজন মুরব্বী টুপি আছে, মুখে দাঁড়িয়ে আছে, শিক্ষিত মানুষ। তিনি বললেন আমার 4টে সন্তান আছে, মেয়ে আছে, ছেলে আছে, কিন্তু 4 সন্তানের ঘরে আমার বাবার জায়গা হয় না। লোকটা আফসোস করে বললেন আমার ছোট্ট ঘরের মধ্যে 4টা সন্তানের জায়গা হয়েছে, আমি তাদের লেখাপড়া করিয়েছি, ভরণ পোষণ দিয়েছি, আমার ছোট্ট পাটিলে 4 সন্তানের খাবার হয়েছে, কিন্তু আমি আজকে একজন বাবা, 4টে সন্তানের ঘরে আজ আমার জায়গা হয় না। এমন সন্তান বাংলাদেশে হাজার হাজার আছে যারা পিতা মাতাকে খাইতে দেয় না, ভরণ পোষণ দেয় না। মনে রাখবেন ওরা শুয়োর আর কুত্তর চাইতে নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ও নবীরা মানিলাম কি যে ভুল করিলাম, নবীরা মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি? ভাই আমার একটা বাস্তব আজ আজকে আপনাদেরকে শোনাই, না কষ্ট হবে? হয়তো নি, আসতে বলে না, জোরে বলে নয়তো। একটা বাস্তব আজ শোনাই আপনাদের, একবারে বাস্তব, কোন কোরআন কিতাবের ঘটনা, বাস্তব। আমি এক জায়গায় মাহফিলে গেছিলাম, হাতিবান্ধা। কি বান্দা, বাপরে বাপ, এখানে হাতি বান্ধা বাগমা, বাগমা বুয়াল মানে, এখানে শুধু বুয়াল, মধুখালী কোন মধু, বাঙ্গা জোড়া লাগে, ডোল বাংলা, কত নাম লিখে, শয়তান খালি, প্রেমতলা, নাম শুনলে খালি আসে। তারপরে এক জায়গায় দাওয়াত দিতে, তার নাম কি? গুচা গুতা মারি, আল্লাহ তাহলে দাওয়াত পেয়ে যাবে, এটা হচ্ছে গুতা মারি। কত কোয়ালিটির নাম, ভালো করে। তো লালমনিতে মাহফিল করতে গেছি, এক হাজী সাহেব একদিন বললেন, হুজুর আমি করোনার আগে হজে গেছিলাম। ভালো করে বলছি, এটা বাস্তব শোনাচ্ছি। করোনার আগে হজে গেছি। তো করোনার আগে হজে যাওয়ার সময় আমাদের ফ্লাইটে 150 জন হাজি একসাথে এক গ্রুপে এক মুআল্লিমের নেতৃত্বে আমরা যাচ্ছিলাম। তো বিমানের ভিতরে আমরা রওনা দিয়েছি, এমন সময় 2 ভাই একসাথে আমাদের ফ্লাইটে বিমানে রওনা দিয়েছে। ঢাকার থেকে বিমান ফ্লাই করবে, ওরাল দিল সৌদি আরবের উদ্দেশ্যে। বিমান যে নামলো জেদ্দা বিমান। হঠাৎ করে এই 2 ভাই চোখ অন্ধ হয়ে গেল। শুনে যাবে, অনেকে মেলায় আছে, কেনাকাটা করতেছে, খুব কিনবে আছে। আচ্ছা, মেলার থেকে অনেক কেনাকাটা করে বেহেশত পাওয়া যায়। আসতে পারেন না, জোরে বলে বেহেশত পাওয়া যায় বলি, কিন্তু তারাও কেনাকাটা করে।
এই মাহফিলে যত মানুষ তার থেকে বেশি মানুষ ছিল মেলা, তারা কেনাকাটা করে বাড়ি চলে গেছে। অনেকে মাহফিলে বসেও নাই, জিজ্ঞাসা করে নাই যে মাহফিলে বসে একটু কথা শুনি। আজকে আপনাদেরকে রাত গভীর 3টে কাছাকাছি বাজতেছে। এই গভীর রাত্রে তাহাজ্জুদের সময় আপনাদেরকে একটা বাস্তব কথা শোনাচ্ছি, শুনে যান। কাশি আল্লাহ শাস্তি যে কঠিন, আল্লাহ শাস্তি যে নগদ আছে এটা বুঝে যান। দুই ভাই জেদ্দা বিমানবন্দরে নামার সাথে হঠাৎ করে দুইজন একসাথে অন্ধ হয়ে গেল। একসাথে বলবেন আল্লাহু আকবার। আল্লাহ হয় না, রাত তো অনেক, অসুবিধা নেই। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না, যে আল্লাহু আকবার না বলবেন তাহলে বুঝবো কপালের যেন জবানে ঠাডা পড়ে। একসাথে বলেন আল্লাহু আকবার। বাঙালি খুব সালাম, খালি ফাঁক পুকুর তলা। আমি চিন্তা করতেছি যে কিয়ামতের ময়দানে কি ফাঁক পুকুর বুঝে কিনা, দেখি কোন সিস্টেম টিস্টেম আছে কিনা। শোনে আমার দুই ভাই একসাথে অন্ধ হয়ে গেল। খোদার গজব কত নগদ ভালো করে বুঝে যান, আল্লাহর গজব কত নগদ ভালো করে বুঝে যান। দুই ভাই হঠাৎ করে অন্ধ হয়ে গেল। এই দুই ভাই যখন অন্ধ হয়ে গেছে, মুআল্লিম তাদেরকে মক্কায় নিয়ে গেলেন, বড় চোখের ডাক্তার দেখাইলেন। কিন্তু চোখের ডাক্তার বলল চোখে কোনো রোগ নাই। তারা যে দেখে না এটাও সত্য, চোখে কোনো রোগ নাই এটাও সত্য। আল্লাহর বান্দা দুই ভাইকে নিয়ে মুআল্লিম চিন্তা করলেন, চোখে দেখে না তাতে কি হবে, আমার তো হজ করাইতে হবে। আমার হাজি গাইড নির্বাচন করে দিল, তাদেরকে হারামে নিয়ে যাওয়া হলো। মক্কা ঘর তাওয়াফ করে খোদার ঘর ধরে তারা দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিম যেখানে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, এ মাকামে ইব্রাহিমে দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। সাফা মারওয়াতে সাই করলো, দোয়া করলো কিন্তু চোখ ভালো হলো না। হাজীদেরকে অনেকদিন মক্কায় অবস্থান করানো হয়। বলে হুজুর মক্কায় কেন অবস্থান করানো হয়? দীর্ঘদিন অবস্থান করাইয়া মক্কার আবহাওয়ার সাথে তাদেরকে ম্যাচিং করানো হয়, তারপরে আরাফাতে নিয়ে যাওয়া হয়। হজ সেখানে কথা না, হজের ভিতরে বহু মানুষ মারা যায়, হজে যাইয়া অনেক মানুষ মারা যায়, হজে যাইয়া অনেকে অসুস্থ হয়ে যায় আর হজ করতে পারে না। এই জন্য বাংলাদেশ থেকে হজ করার আগে ভালো করে দোয়া নিয়ে যাবেন, আর মানুষের হক যেটা যা পাবে সেটা বুঝাই দিয়ে যাবেন। ভাইয়ের হক যদি মাইরে খান তাহলে ভাইয়ের হক বুঝাই দিয়ে যাবেন। বোনের জমি যদি মাইরে খান না দিয়ে খান তাহলে বোনের জমি বুঝাই দিয়ে যাবেন। স্ত্রীর হক যদি রক্ষা না করেন তো বিবিরটা বুঝাই দিয়ে যাবেন। আত্মীয় স্বজনের হক যদি মেরে খান তাহলে আত্মীয় স্বজনের হক বুঝাই দিয়ে যাবেন। এতিমের হক যদি মারেন তাহলে এতিমের হক বুঝাই দিয়ে যাবেন। সুদের কারবারি যদি করেন তাহলে তওবা করে একবারে সুদের টাকা আগে টাকা সব ফেরত দিয়ে যাবেন। ঘুষ যদি আপনি খাইয়া হজে যান তাহলে ঘুষের টাকা যা যা কাম গুকাম করছেন ফেরত দিয়ে যাবেন, নতুবা হজ কবুল হবে হবে না। হবে না, বাবা মার হক আদায় করে যাবে, নতুবা হজ হবে না, হবে না। আজি জমানতে গেছে শয়তানটা বাপের মধ্যে, আরাফাত থেকে হাঁটতে হয়। মানে কি গাড়ি থেকে মুজদালি করেছে, আমি আরাফাত থেকে হাঁটা শুরু করছি। বুড়া কালে হজ করে মজা, জোয়ান কালে যাবেন, আমরা মতো জোয়ান কালে পয়সা করে অনেক হজে চলে যাবেন। হজের মাসালা শুনে দিয়েছে মক্কায় 40 দিনের প্যাকেজ। এই 40 দিনে যাহা খরচ হবে এবং এই 40 দিনে আপনার বাড়িতে যাহা খরচ হবে, এই পরিমাণ অর্থ যদি আপনার থাকে, বর্তমান পদ্ধতির সিস্টেমে বলতেছি যে মক্কায় হজ করে যাওয়া আসার খরচাদি বহন করে এই পরিমাণের সম্পদ আপনার বাড়িতে যদি থাকে, স্ত্রী সন্তানের ভরণ পোষণ রেখে বিনামুক্ত ঋণ মুক্ত হয়ে যদি সম্পদ আপনার থাকে, তাহলে আপনার উপর হজ খরচ। আমার এক মুসলিম একদিন এসে বলতেছে, হুজুর কি উপায় আমার? বললাম কি হয়েছে? আমার একসময় কোটি কোটি টাকার ব্যবসা ছিল, আমি হজে যাই, এখন আমার ব্যবসাটা নষ্ট হয়ে গেছে, আমি ঋণে পড়ে গেছি, অভাব এসে গেছে, এখন আমি কি করব?
কি ভুল করছেন আপনি, আল্লাহ আপনাকে সুযোগ দিয়েছেন, আপনি জানলেন আমার ভুল হয়ে গেছে, কি করবো? আল্লাহ কাছে মাফ চান, আল্লাহ মাফ করবো। আল্লাহ তো মাফের লেগে বুঝে দিয়েছে, আপনি চাইবেন না আল্লাহ মাফ করবো, আপনি কি ভাবিনি, তাই না? তাহলে সমস্যা নেই, তাহলে মাফ চান। আমি কি বলে ভাবি না তো দোয়া করা মানে না, এর লেগে এদের আল্লাহ মাফ করতে। কি কথা খারাপ করছিনি? মানলে তো নামাজের ফলে দোয়া বন্ধ করতো না, মানলে তো মিলাদের ফলে দোয়া বন্ধ করতো না, মানলে তো মাহফিল শেষে দোয়া বন্ধ করতো না, মানলে তো কোরআন খতমের পরে দোয়া বন্ধ করতো না, মানলে তো কবর জিয়ারতের পরে দোয়া বন্ধ করতো না। এক কথা কর না কেন? ওই তো রাত 3টে বাজে, ওই তো ঘুমাইতেন না। ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا আমি শুনেছি বাইরে তোরা মোমবাতিটা এই বছর জ্বালাই দে, তোরা মোমবাতিটা এই বছর জ্বালা জ্বালাই একদম জ্বালাই দে, যে জ্বালাইলে কেতাও কথা ঠিক আছে নি? মোমবাতিটা এই বছর একটু জ্বালাও, জ্বালায় দেখো যে কিতা লাভ। যদি জ্বালানোর পরে তোমরা লাভ না হয় তাহলে আর 5 বছর পরে তোমরা ভুলতে দিবে। কথা কি খারাপ হয়েছে ভাই? যে মোমবাতিটা জ্বালো, জ্বালায় দেখো এটা কেমন তোলার জন্য। যদি জ্বালানোর পরে এটা কাজ না করে, কথা ঠিক আছে নি? কারণ হুজুররা জামানেতেই হোক একটা জিনিস হইব, চুরি করতো না। রাস্তাঘাট গেছে করতেছেন মানে আমরা চুরি টুরি করি, ডরাচ্ছেন আপনারা, ভোট চাইতেছি। আমরা জানি আমরা হুজুর করে আপনারা ভোট দিতে পারি, কারণ আমরা মাল তো দিতে পারি না। আমরা দিতে আমার কাছে আমি একটু নাই এত না দিদি বাংলা আমি এত দিতেও পারতাম না, আমার ভোটও দিত। যেদিন ফিস ফিস দিলে তুমি মোমবাতি 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 পরে যাকে হুজুর দিয়ে পয়সা দেয়। আমি ঘুষ দিয়ে তো ভোট দিতাম না, আর ঘুষ নিয়ে চাকরিও দিতাম না। এত ব্যবসা আমার কাছে দুনিয়া উল্টে গেলেও দেবে না, মরে গেলেও দেবে না। কারণ হারাম রুজি নেই, আমি আমার সন্তানদেরকে জীবনেও খাওয়াবো না, জীবনেও খাবো না, সারা বাচ্চারা না খেতে খাওয়াবো। এত দুঃখ আমার ঘরে নাই যে সুদের কারবারে ঘুষের কারবারি করিয়া অন্যের জমি অন্যের মাথায় বাড়ি দিয়া অন্যের হাত নষ্ট করে অন্যের জমি দখল করে সান্দাবাজি করিয়া আমি আমার বাচ্চারা নিয়ে খাওয়াইয়া কিয়ামতের ময়দানে আমি বাকাম চালান খাবো, ও তার শখ আমার আসে নাই। এটা আমরা আলেমরা ভালো করে চাই। কষ্ট হইতেছে আপনাদের? ওই তো নি একসাথে বলেন, ওই তো নি। মুসলমান ভালো করে শোনে না, রাত্রে বেশি তো এই জন্য আপনাদের জায়গায় জায়গায় রাখতেছি, ঘুমাই বললে তো বিপদ। তাও ওরা কাজ খাওয়াইছে এখন দিলে ভালো, মাঠের কোনা কোনা জন্য করে মুসলমান খুব মনোযোগ দিবেন, মূল আলোচনায় চলে যায়, কথা বাড়াবো না। ভাই আমার ভালো করে শুনবেন। আর হাজি যখন হজের আনুষ্ঠানিকতা শুরু হয়ে গেল, 2 ভাই অন্ত আরাফার মাঠে চলে গেল। আরাফার মাঠে হাজিদের মূল অনুষ্ঠান হলো আরাফার মাঠ।
সব জায়গা থেকে হাজিকে আল্লাহ মাহরুম করে দিল, আরাফার মাঠ থেকে হাজিকে আল্লাহ মাহরুম করে না। আরাফাতের ময়দানে হাজিদের দোয়াগুলি আল্লাহ কবুল করে নেয়, হাজিদের জীবনের গুনাহ আল্লাহ আরাফাতে মাফ করে দেয়। কিন্তু দুই ভাই অন্ধ আরাফাতের মাঠে বসে বসে কান্না করলো, আমার রব দোয়া কবুল করলো না, চোখ ভালো হলো না। আরে বন্ধু, খুব মনোযোগ দিয়ে কথাগুলি শুনে যাবেন। হাজি আরাফাতের মাঠ থেকে মুজদালিফায় গেল, রাত্রি যাপন করে দোয়া করলো, চোখ ভালো হলো না। জামানাতে দোয়া করলো, চোখ ভালো হলো না। এরপরে আবার ফরজ তাওয়াফ করে কাবা ঘর করে দোয়া করলো, চোখ ভালো হলো না। মাকামে ইব্রাহিমে দোয়া করলো, চোখ ভালো হলো না। বিদায়ী তাওয়াফ করে দোয়া করলো, চোখ ভালো হলো না। হাজি বিদায়ী তাওয়াফ করে দোয়া করলো, চোখ ভালো হলো না। বন্ধু হাজি সাহেব রওনা দিয়ে মদিনাতুল মুনাওয়ারায় গেল, আমার নবী রওজা শরীফে সালাম দিয়ে দোয়া করলো, চোখ ভালো হলো না। মসজিদে নববীতে দোয়া করলো, চোখ ভালো হলো না। রিয়াজুল জান্নাহ, একটা জায়গা রিয়াজুল জান্নাহ সৃষ্টির ভিতরে, আর কোথাও রিয়াজুল জান্নাহ আপনি পাবেন না। বাইতুল আকসা ৭০,০০০ নবী নামাজ পড়েছেন, রিয়াজুল জান্নাহ আপনি পাবেন না। বাইতুল্লাহ ১,২,২৪,০০০ নবী রাসূলুল্লাহ নামাজ পড়েছেন, বাইতুল্লাহ শরীফে রিয়াজুল জান্নাহ পাবেন না। বাইতুল মামুর সপ্ত আসমানে কোটি কোটি ফেরেশতারা নামাজ পড়েছেন, কিন্তু রিয়াজুল জান্নাহ পাবেন না। প্রথম আসমানে বাইতুল ইজ্জতও আপনি রিয়াজুল জান্নাহ খুঁজে পাবেন না। পৃথিবীর কোথাও রিয়াজুল জান্নাহ পাবেন না। একটা জায়গা রিয়াজুল জান্নাহ আমার নবীজির হুজরা শরীফ থেকে মিম্বার শরীফ থেকে হুজরা শরীফে নবীজি বারবার যাইতেন আসতেন। এই যাওয়া আসার কারণে আমার আল্লাহ এই জায়গাতে রিয়াজুল জান্নাহ বানাইছে। আমার নবীর ইজ্জতের দিকে তাকাই জায়গা আল্লাহ রিয়াজুল জান্নাহ বানিয়ে ফেলেছে। একবার জোরে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। ওরে ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশি ঢল নেমেছে দুশর সাহারা রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া, আয় রে সাগর আকাশ বাতাস দেখবি যদিয়া। এ কালাপুরবাসী দুই ভাই রিয়াজুল জান্নাহ বসে দোয়া করলো, কিন্তু চোখ ভালো হলো না। হাজী সাহেব বললেন, আমাদের বিদায়ের পালা এসে গেল। মদিনা এয়ারপোর্ট থেকে বিমান উড্ডয়ন করলো, বিমান উড়ে বাংলাদেশের দিকে রওনা হয়ে গেল। যত বাংলাদেশের দিকে আসে ততই তাদের চোখ ভালো হতে থাকে, যত বাংলাদেশের দিকে আসে তত চোখ ভালো হতে থাকে। হতে 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 বাংলাদেশে বিমান নামার পরে চোখ একেবারে ভালো হয়ে গেল, একেবারেই চোখ ভালো হয়ে গেল। হাজী সাহেব বলতেছেন, আমরা সবাই তাদেরকে ঘিরে ধরলাম, ব্যাপার কি? তোমরা মক্কায় গেলা চোখ ভালো হলো না, মদিনায় গেলা চোখ ভালো হলো না, আরাফাতে গেলা চোখ ভালো হলো না। আমরা হজ করলাম, খোদার ঘর দেখলাম, তোমরা দেখলা না। আমরা হজ করলাম, নবীর বাড়ি দেখলাম, তোমরা দেখলা না। হাজিরা বলো তো, জীবনে কি অপরাধ তোমরা করেছো যে অপরাধের কারণে আজকে তোমাদের এই অবস্থা হয়েছে? বলো। দুই ভাই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে বলে, হাজী সাহেবরা, একটা ভুল আমাদেরকে আজ এই পর্যন্ত নিয়ে আসছে। বলে, ভুলটা কি বলবানি? হাজী সাহেব বলতেছিলেন, হুজুর, ওই দুই যুবক দুই ভাই বলতেছিল, ও আল্লাহর বান্দারা, আমাদের বাড়ি গাড়ির কোনো অভাব নাই, টাকা পয়সার অভাব ছিল না, কিন্তু আমরা দুই ভাই ঝগড়া করে আমাদের মা আর বাবা দুইজনকে বৃদ্ধাশ্রমে রাখছিলাম। মা বাবা বৃদ্ধাশ্রমে থেকে ওই অবস্থায় বাবা মা কবরে চলে গেছে, বাবা মা বদদোয়া করে গেছে। ওই বদদোয়ার কারণে আমরা হজে গেছি, কিন্তু চোখে দেখতে পারি নাই। আমরা মক্কা মদিনায় গেছি, কিন্তু অন্ধ আল্লাহ বানায় রাখছিল। বন্ধুরে, কালাপুরবাসী,
এটা বাংলাদেশের ঘটে যাওয়া ঘটনা। করোনার আগে এই ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। হাজিরি, বাবা মার বদদুয়া নিয়ে হজে গেলে কাজ হবে না। বাবা মার বদদুয়া নিয়ে হজে গেলে কাজ হবে না। বাবা মার অসন্তুষ্টি নিয়ে হজ করলেও কাজ হবে না। বাবা মার বদদুয়া নিয়ে গেলে হজ করলেও কাজ হবে না। ও আদমরে পাবে ধরিয়া গেছে দাড়ি, দন্ত বাসে গোটাচারি, সমন জারি গিয়াছে করিয়ারে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া, জিন্দেগি তো জেরে ফাঁকি দিয়া রে সোনার আদম, জিন্দেগি তো যাই ফাঁকি দিয়া। ও আদমরে কাল ঘুমেতে রইলি তুই, সারা নিশি কাটাইলি তুই ঘুমাইয়া ঘুমাইয়া রে সোনার আদম, জিন্দেগি তোর যাই ফাঁকি দিয়া। আল্লাহ নবী পবিত্র মিম্বার শরীফে কদম রাখলেন, ঠিক এমন সময় নবীজি বললেন আমিন। দ্বিতীয়বার কদম রাখলেন, নবীজি বললেন আমিন। তৃতীয়বার কদম রাখলেন, নবীজি বললেন আমিন। সাহাবীরা বললেন হুজুর তিনবার আপনি আমিন বললেন, আমিনের ভেদ কি, হাকিকত কি আমরা জানলাম না। নবীজি বললেন সাহাবীরা রে, প্রথম যখন কদম রাখছি জিবরিল আমিন এসে বললেন হুজুর যে মাহে রমজান পাইল কিন্তু মাহে রমজানে ইবাদত করে নিজের জীবনের গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। ইয়া রাসূলুল্লাহ, সে ধ্বংস হয়ে যাক। আমি নবী কবুল করে বললাম আমিন। ইয়া নবী আল্লাহ, দ্বিতীয়বারে কদম রাখছি, জিবরিল এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ, যে বাবা মা পাইল কিন্তু খেদমত করে বেহেশত দিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাসূল বললেন জিবরাইলের কথায় আমি আমিন বলে ফেললাম। তৃতীয়বারে নবীজি বললেন সাহাবীরা রে, তিন নম্বরে যখন কদম রাখছি জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ, দুরূদ শরীফ আপনি নবীজির নাম শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সে ধ্বংস হয়ে যাক। এক নম্বরে মাহে রমজান পাইল কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। দুই নম্বরে বাবা মা পাইল কিন্তু খেদমত করে বেহেশত নিতে পারল না, সে ধ্বংস হয়ে যাক। তিন নম্বরে নবীজির নাম শুনল কিন্তু দুরূদ শরীফ পড়ল না, সেও ধ্বংস হয়ে যাক। আমরা শুধু দুরূদই পড়ি না, দুরূদ শরীফের সাথে নবীজির নাম মোবারক নিয়া আমরা ঠোঁটের মধ্যে বৃদ্ধাঙ্গুলে চুমা লাগিয়া চোখের মধ্যে মাসে করি। আল্লামা ইমাম জয়নুদ্দিন শামী ফতোয়া শামীর কিতাবুস সালাতের বাবুল আযানের ভিতরে, কিতাবুস সালাতে বাবুল আযানের ভিতরে তিনি এই মাসালাটাকে মুস্তাহাব সাব্যস্ত করেছেন এবং কোরআন হাদিসের দলিল আদিল্লাহে তিনি এটাকে মুস্তাহাব প্রমাণ করেছেন। ইমাম জয়নুদ্দিন শামী রাহিমাহুল্লাহ ফতোয়া শামীর ভিতরে কিতাবুস সালাতের বাবুল আযানে এই অধ্যায়টা রচনা করে তিনি এই মাসালাটাকে মুস্তাহাব বলেছেন। শুধু দুরূদ আমরা পড়ি না, নবীজির নাম মোবারকে চুমা লাগাই আমরা চোখের মধ্যে মাসে করি, এটা মুস্তাহাব মুস্তাহাসান। আল্লাহ আমাদের আমলগুলি করার তৌফিক দান করুন, জোরে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম নবী তোমায় হাজারো সালাম ইয়া নবী। সালাম
মুর্শিদি ইয়া রাসূলুল্লাহ কোথায় যে আপনার ঠিকানা শুনতে পাই সোনার মদিনা কোন পথে হব রওয়ানা বলে দেন শাহে মদিনা ইয়া নবী সালামু আলাইকা ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু জীবনে হবে কি দিদার ইয়া রাসূলুল্লাহ মরণে হবে কি দেখা দো নবীজি ইয়া হাবিবাল্লাহ আমাদের মরণ কালে নবীজি আপনাকে শিওরে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এই শুধু মনের বাসনা ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা ইয়া হাবিব সালামু আলাইকা সালামু नहीं तो जहां में ये मिसाले मोहम्मद जमाले खुदा है कमाले मोहम्मद अपनी तो रहमत अल्लाह की से अपना के दीवार देखा जान नबी सपने रोज अपनार चरणे या नबी या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका। একটি ঘোষণা, আগামী 8 ফেব্রুয়ারি 2026 রোজ রোববার পশ্চিম ইসলামপুর লতিফিয়া পাঞ্জাগানা জামে মসজিদ কমিটির উদ্যোগে ৬ষ্ঠতম বাৎসরিক সুন্নি মহাসম্মেলন। উক্ত সুন্নি মহাসম্মেলনে প্রধান অতিথি হিসাবে থাকবেন হযরত মাওলানা মুফতি জহিরুল ইসলাম ফরিদী সাহেব, খাদেম বিশ্ব জাকির মসজিদ ফরিদপুর। প্রধান বক্তা হিসাবে বয়ান পেশ করবেন হযরত মাওলানা আবু হানিফ আনোয়ারি সাহেব চাঁদপুর। প্রধান আকর্ষণ হিসাবে শুভাগমন করবেন হযরত মাওলানা
কারি জমশেদ আলী আশেকি সাহেব হবিগঞ্জ। বিশেষ আকর্ষণ হিসেবে বয়ান পেশ করবেন পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত হযরত মাওলানা আব্দুল জলিল নুরি সাহেব পীর সাহেব কালাপুর দরবার শরীফ। বিশেষ বক্তা হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব বৃন্দাবনপুর। উক্ত মাহফিলে আগামী 8 ফেব্রুয়ারি রোজ রোববার আপনাদের উপস্থিতি কামনা করছি। হুজুর أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله شر كم بدوالي منجور دعا کرنا جب وقت نجات آئے آقا दीदार अता करना दीदार अता करना मैं कब्र अंधेरी में घबराऊंगा जब तन्हा इमदाद मेरी करूं आजान रसूल अल्लाह इमदाद मेरी करने आजान रसूल अल्लाह रोशन मेरी तुर्बत को लिल्लाह जरा करना जब वक्त नजा आए आका दीदार आता करना दीदार आता करना मुनिबर शहीद दरबारे ভিখারি বেশে হাত তুলে সকলে বলি আল্লাহুম্মা আমিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار। মালিক কালাপুর দরবারে 38তম সুন্নি মহাসম্মেলনে আল্লাহ তোমার দরবারে তাহাজ্জুদের সময় হাত বাড়াইছি। তোমার রাসূল বলতেন জৌফুল লাইলিল আখির শেষ রাতের দোয়াগুলি তোমার দরজায় মঞ্জুর হয়ে যায়। রব্বুল আলামিন আজকের মাহফিল কবুল করে নিয়ে হাদিয়া অসংখ্য অগণতি গুণে বাড়াইয়া তোমার মেহবুবের দরজায় জান্নাতের বাগানে তোমার নবীর খেদমতে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ জান্নাতুল বাকি জান্নাতে বদরে উহুদে খন্দকে মুতা হুনাইন ফরাতের তীরে কারবালার ময়দানে যারা শহীদ হয়ে ঘুমাইল আল্লাহ সকল শহীদদের হুজুরে মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হানাফি শাফিঈ মালিকি হাম্বলি আমার পীর মুর্শিদ আমার হুজুর কিবলা সহ আল্লাহ হযরতে সুলতানুল আউলিয়া শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদ রাহমাতুল্লাহ আলাইহি 360 আউলিয়া সহ এ ভূখণ্ডের মাটির নিচে যত ওলিরা ঘুমায় আল্লাহ সকল ওলিদের খেদমতে আজকের মাহফিলের হাদিয়া পৌঁছায় দাও। মালিক মৌলভী বাজারের শাহ মুস্তাফা আল হাসান আল হুসাইনি রহমাতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছে। আল্লামা সাহেব কিবলা ফুলতুলি শহীদ জমিনের ভূখণ্ডে যত ওলামা হাফিদালা রুজাবা নুকাবা আখির আব্দাল জি যেখানে ঘুমাই রইল সকলের হুজুরে হাদিয়া পৌঁছায় দাও। আমার বাবার কুল মায়ের কুল যারা কবরে সবার কবরে সওয়াব পৌঁছায় দাও। আমার দাদা দাদি নানা নানির কবরে দয়া করে সওয়াব পৌঁছায় দাও। রব্বুল আলামিন এই খানাপুরের দরবারে যত মুহিব্বিন আশিকিন শাকিরিন মুসলিমিন মুমিনিন ভালোবাসার মানুষ আল্লাহ যাদের আপনজন কবর দেশে ঘুমাইল সবার কবরে মাহফিলের সওয়াব দয়া করে পৌঁছায় দাও। মালিক হাত বাড়াইছি জীবনের গুনাহগুলি আপনারে মাফ করিয়া দাও।
রব্বুল আলামিন তাহাজ্জুদের সময় হাত বাড়াইছি তোমার রাসূলের জিয়ারত না দিয়ে কবরে ডাক দিও না গো ইলাহি। কত কাফির মুশরিকরা তোমার নবীকে দেখে পাথর মেরেছিল আল্লাহ, ওই মরুভূমির ভিতরে রক্তে রঞ্জিত করে নবীজিকে কষ্ট দিয়েছিল আল্লাহ। ইলাহি আজকের মাহফিল থেকে তোমার দরবারে হাত বাড়াইছি, জীবনে কত নবী নবী করছি, তোমার রাসূলের পক্ষে গান গাইছি, তোমার নবীর প্রশংসা মানুষের শুনেছি আল্লাহ। জীবনে তোমার রাসূলের জিয়ারত না করাইয়া কবরে ডাক দিও না গো আল্লাহ। ইউনূস নবীর করছ গো দয়া আল্লাহ, মাছের পেটেতে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, কবরে রাখি আল্লাহ মাফ করছনি। মুসা নবীর করছ গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে রাখিয়া, মুসা নবীর করছ গো দয়া আল্লাহ, তোর পাহাড়ে রাখিয়া আমরা রেডি করবা গো দয়া আল্লাহ, মদিনাতে নিয়া গো আল্লাহ মাফ করছনি। আল্লাহ দোয়াগুলি তুমি ফিরাইয়া দিও না আল্লাহ। সভাপতি মহোদয়কে নিয়ে পেশা হুজুরকে নিয়ে ওলামায়ে কেরাম নিয়ে হাত বাড়াইছি আল্লাহ, তোমার দরজা থেকে আমরা আজকে মাহরুম করুন আল্লাহ। কত পশু পাখিরা এই সময় ঘুমন্ত, কত মানুষ এই সময় ঘুমন্ত, কিন্তু এই তাহাজ্জুদের সময় আমরা ঘুমাই নাই, তোমার দরবারে হাত বাড়াইছি আল্লাহ। আল্লাহ বলে ডাকি মাওলা শোনো না, না জানি কই রাশিয়া আমরা কি গুনাহ, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, গুনার বোঝা মাথায় লইয়া আল্লাহ ডাকতেছি, মাফ করে দাও মাবুদ মওলা ইলাহি। আল্লাহ আজকে আমরা কারো হাত তোমার দরজা থেকে শূন্য ফেরত পাঠাইও না আল্লাহ। যিনি বেমারি বেমার সেবা করো, যিনি মিথ্যা মামলায় পড়ে গেছে খালাস করো, যিনি ঋণের মধ্যে পড়ে গেছে আল্লাহ ঋণ পরিশোধ করার তৌফিক দিয়ে দাও। যার ঘরে অভাব এসে গেছে বাড়ি অভাবগুলি দূর করে দাও। বিদেশের বাড়ি যে মুসিবতে পড়ে গেছে তার মুসিবত দূর করিয়া দাও। যারা যেভাবে মাহফিল সাজানোর জন্য অর্থ দিয়ে টাকা দিয়ে বিভিন্ন ভাবে সহযোগিতা করছে আল্লাহ, তোমার কুদরতি সাহায্য তাদের উপরে নাজিল করো আল্লাহ। অনেক মা বোনেরা হাত পানি রয়েছে, আমরা মা বোনদের দোয়াগুলি কবুল করিয়া নাও আল্লাহ। এই দরবারে কালাপুরকে কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নাও আল্লাহ। সুন্নিয়তের খিদমতে দরবার শরীফকে মঞ্জুর করো আল্লাহ। আল্লাহ যুগ যুগ পরস্পরের দরবার শরীফকে কায়েম ও দায়েম রাখো আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সাকারাতের বিছানা দিবা, মৃত্যুর পরোয়ানা দিবা কঠিন সময়, তোমার মেহবুবের নূরানি চেহারা মুবারক দেখাইয়া আমাদের জবানে জারি করে মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয়